শেষ প্রহরী সাল 1315 আমাদের এই সাম্রাজ্য খুবই বড়। তখনকার সময় অনেক বড় বড় রাজপ্রাসাদ তৈরি করা হতো। এসব রাজপ্রাসাদ সুলতানের কথায় তৈরি করা হতো। তার এক বড় ইতিহাস রয়েছে। ওরা কেউই যদি আমার প্রহরীকে মেরে না থাকে, তাহলে কে মেরেছে আমার প্রহরীকে? এই প্রহরী আমার পুরো জীবন রক্ষা করেছে, সুলতান সম্রাটকে এগিয়ে নিয়ে গিয়েছে। এখন যদি আমার প্রহরীর খুনিকে শাস্তি দিতে না পারি, তাহলে সব কাজ অসম্পূর্ণ থেকে যাবে। সুলতান সম্রাটের বশর আব্বাসের সময়কালে আমি যুদ্ধে তলোয়ার চালানো শিখি। আমি সৎভাবে কাজ করলেও কেউ আমাকে কখনো সৎভাবে নেয়নি। যাও, সবাই তদন্ত করা শুরু করে দাও। সম্রাটের প্রত্যেকটি মানুষকে সুলতানের আদেশ পালন করার কামনা রইল। আমরা সবাই জেনে গিয়েছি কে আপনার শেষ প্রহরীকে হত্যা করেছিল। জাবের আপনার শেষ প্রহরীকে হত্যা করেছে। তা সে হত্যা করেছিল, সেই ভালো জানে। এখন আমাদের যা বলার ছিল তা বলে দিয়েছি। এখন আপনার কাজ শুরু করে দিন। যুদ্ধের জন্য তৈরি হও। ও এখন কোথায় আছে? ও এখন জাহাজ নিয়ে পালাচ্ছে। কারণ আমরা সবটাই জেনে গিয়েছি এ কারণে। তাহলে চলো জাহাজের মধ্যে যুদ্ধ শুরু করে দিব। আমার জাহাজ বের করো। সবাই যুদ্ধে নেমে যাও। এবার ইতিহাস লিখব আমি। তুই শেষ পর্যন্ত সব জেনে আমাকে মারার জন্য চলে আসলি। কাজ হবে না সুলতান খলিল। আমি হলাম বাংলার বাঘ, সম্রাটের সম্রাট। আমি যদি তোকে হারাতে না পারি, তাহলে আমাকে এমনি এমনি কেন সুলতান বানানো হয়েছে? যা, পালা এখান থেকে। ছেড়ে দে, পারছি না, আমাদের ছেড়ে দে। আমাকে মাফ করে দে তোরা। আমি এটা ইচ্ছা করে করিনি। তোর প্রহরীকে আমি মারতে চাইনি। আমাকে মারতে বাধ্য করেছে ইকবাল ফারহাস। ওর কথা মতোই আমি সব করেছি। ও এখন কোথায়? সম্রাটের দিকে রওনা দিয়েছে ঘোড়া নিয়ে। চলো সবাই, আমরা সবাই এখন ওকে মারতে যাব। ঘোড়া বের করো। ও সুলতান, তুই তো সব জেনে গেছিস। এখন তোকেও শেষ করে দেব আমি। তারপর সম্রাটের আসনে বসব। আজ যুদ্ধ শুরু করে দেই। আমি হলাম সুলতান, কাউকে ভয় করি না। ছাড় আমাকে, ছাড়, মাফ করে দে আমাকে। কিছুই করার আর নেই, তুই শেষ। আর প্রহরীকে ওরা কেন মেরেছে, তার আরেক গল্প আছে।